হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য বানিয়ে দেখাবো চানা মশালা। তো তার জন্য দেখো, আমি ওভারনাইট কাবুলি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কুকারে দুটো হুইসেল দিয়ে নিয়েছি, একটু নুন দিয়েই সেদ্ধটা করবে। তো এরপরে আমি কড়াতে সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দেখো পেঁয়াজ কুচোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর তার মধ্যে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে রেগুলার যে আমাদের রান্নার মশলা, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো তার মধ্যে দিয়ে দিলাম। পরিমাণটা তোমরা বুঝে দিও, যতটা পরিমাণে তুমি কাবুলি ছোলাটা রান্না করবে ততটা পরিমাণে বুঝে দেবে। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে, নিয়ে তারপর তার মধ্যে টমেটো কুচো দিয়ে দেবো। টমেটো কুচোগুলোকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে টমেটোগুলো ঠিকঠাকভাবে গলে যায়। আর নুন দেওয়া আছে তো টমেটোগুলো গলেই যাবে। তো টমেটোগুলো গলে গিয়ে যখন তেল ছাড়তে শুরু হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করা কাবুলি ছোলাগুলো। এবার কাবুলি ছোলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আচ্ছা, নুনটা তোমরা একটু বুঝে দেবে, কারণ যেহেতু কাবুলি ছোলাতেও নুনটা দেওয়া আছে। আর যখন মশলা কষানোর সময় নুনটা একটু কম করেই দেবে, পরে একবার দেখে নেবে নুনটা ঠিকঠাক আছে কি। তো দেখো, ভালো করে মশলার সাথে কাবুলি ছোলাগুলো কষানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে জল দেবো, কারণ যেহেতু কাবুলি ছোলাটা সেদ্ধ করাই আছে আগে থেকে, খুব বেশি সেদ্ধ করার আর প্রয়োজন পড়বে না। জাস্ট গ্রেভিটা একটু মাখা মাখা হবে, তাহলেই হবে। সেই অনুযায়ী আমি জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে অনেকটাই কমে গেছে। তো দেখো, তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। চাইলে তোমরা চানা মশলাও দিতে পারো। তো রান্নাটা আমার হয়ে গেছে, তোমরা পরোটা বা লুচির সাথে সার্ভ করতে পারো।